নমস্কার বন্ধুরা, আজকে আমরা এসেছি কোচবিহার রাস মেলাতে। তো এখন আমরা আর কি ঢুকছি। এটা হচ্ছে কোচবিহার ঢোকার মুখে আর কি রাজবাড়ির আর কি গেট। তো ওখান থেকে আমরা নেমে মেলার মধ্যে এখন ঢুকছি। প্রথমে যাব মদনমোহন বাড়ি, মানে এই মেলাটা আর কি যে মন্দিরের উপলক্ষে হয় আর কি, যেখানে আর কি মন্দিরটা, সেখানে প্রথম যাব, তারপর কিন্তু মেলার ভিতরে ঘুরব। তো মন্দিরের ঢোকার মুখেই কিন্তু এইসব দোকানগুলো বসেছে। তো প্রথমে মন্দিরেই যাচ্ছি এখন আমরা। বেশ ভিড় আছে মেলাতে। আমি এবছর নিয়ে এই দুবার এলাম এই রাস মেলাতে। এখন যেহেতু আমরা নর্থ বেঙ্গলে থাকি, সেই জন্য রাসমেলাটা দেখতে পাচ্ছি। ছোটো থেকেই কিন্তু শুধু শুনতাম কোচবিহারের রাসমেলার কথা, আর এখন যেহেতু নর্থ বেঙ্গল থাকি সেজন্যে রাসমেলাটা দেখতেও পাচ্ছি। এই যে ঢোকার মুখে কত দোকান। আমরা একটা ওই হামানদিস্তে কিনবো বলে একটু দেখছিলাম কেমন দাম টাম, আরও দেখাচ্ছি কত কত দোকান। তো প্রথমে আমরা ঠাকুরবাড়ি ঢুকবো, যেটা আর কি মদনমোহন বাড়ি। তো তার আগে ঢোকার মুখেই কিন্তু এই দোকানগুলো আছে, একটু দেখাচ্ছি। প্রচুর বড় মেলা, কিন্তু প্রচুর বড় মেলা, মানে একদিনে কেউ দেখে শেষ করতে পারবে না। এখনো ঠাকুর বাড়িতেই ঢুকতে পারিনি, তার আগেই এত দোকান দেখিয়ে দিলাম। মানে এখনো আমরা বিগ্রহ দর্শন করতে পারিনি। আর এই মেলাতে কি নেই সেটাই হচ্ছে ব্যাপার, যে নেইটা কি, সমস্ত কিছুই আছে, ভর্তি ভর্তি দোকান, বিভিন্ন রকম দোকান। কত সব ঠাকুরের জিনিসপত্র বিক্রি হচ্ছে, কত কিছু বাবান। আসলে আমরা লাইন দিয়ে দিয়ে ঢুকছিলাম ঠাকুরবাড়িতে, আর তার পাশে এই দোকানগুলো, তা সেগুলোই আর কি প্রথম থেকে ভিডিও করা শুরু করেছিলাম। আমি চাইছিলাম, মানে চাইছি মেলাটা পুরো আর কি কভার করতে। জানি না কতটা হাঁটতে পারবো। যাই হোক, এখন মন্দিরের ভিতরে আর কি ঢুকে পড়েছি, মন্দিরের চত্বরে। এটা হচ্ছে মদনমোহন বাড়ির রাসচক্র। তো এখানে এই রাসচক্রটা কিন্তু সবাই ঘোরায়, আর এটা ঘুরিয়ে নাকি মানত করলে সেই মানত নাকি 1 বছরের মধ্যে পূরণও হয়। তো সবাই দেখুন ওই যে ঘোরাচ্ছে রাসচক্র। আমরা গত বছর এসে আর কি দেখেছিলাম এটা, সবাই এরকম ঘোরাচ্ছিল। আর এই যে এইগুলো কিন্তু সব বানিয়েছে রাস উপলক্ষে। আমি সবগুলোই ঘুরে ঘুরে দেখাবো। এগুলো আর কি ওই কৃষ্ণ ঠাকুরের সমস্ত যেসব আর কি, মানে তার যে লীলা, সেগুলো আর কি এখানে তুলে ধরা হয়েছে। এখানে একটা কালী মন্দির আছে, সেই মন্দিরটা একটু দেখাই। এই যে এখানকার বিগ্রহটা, আমি অনেকটা জুম করে দেখাচ্ছি কারণ প্রচণ্ড ভিড়, তো কাছে গিয়ে ভিডিও করা খুবই অসম্ভব। অনেকটা জুম করে আর কি দেখানোর চেষ্টা করলাম। এবার চলুন দেখি আরও কি কি আছে, সেগুলো সবই দেখাবো। এরকম কিন্তু অনেক কিছু আর কি, মানে যে রাসের যেসব আর কি রাসলীলা যেটা, সেগুলো এরকম তুলে ধরা হয়েছে, আর সেরকম চারিদিকে সুন্দর করে সাজিয়েছে।
এগুলো আমি দেখাচ্ছি ওই যে লাইন দিয়ে দিয়ে যাচ্ছি ঠাকুরবাড়ি, মানে একদম যে মেন মন্দির সেখানে যাচ্ছি, তার আগে কিন্তু ওই রাস্তার সাইডে এইগুলো আর কি করেছে। ওইদিকে একটা অনুষ্ঠানের স্টেজ আছে। এই যে মানে যে মূল যে মন্দির সেটা কিন্তু এটা, যে মদনমোহন বাড়ির যে মন্দিরটা। গতবার এসেছিলাম এতটা ভিড় ছিল না, এবার যেহেতু মেলার আমরা শেষের দিকে আসছি তো প্রচুর ভিড়। আর লাইটটা এমনভাবে ফেলেছে, সাদা মন্দির তো বিভিন্ন সময় বিভিন্ন রকম দেখাচ্ছে। এই যে কিন্তু এখানকার বিগ্রহ, কৃষ্ণ ঠাকুরের বিগ্রহ, এটাও আমি খুব জুম করে দেখাচ্ছি। আর এত লাইট ফেলেছে যে পরিষ্কার করে আর কি বিগ্রহটা দেখাই যাচ্ছে না। প্রথমত লাইটটা ফেলেছে, তারপরে আবার গাঁদা ফুল দিয়ে সাজানো, তো বিগ্রহটা অতটা বোঝা যাচ্ছে না। তবু আমি যতটা পাচ্ছি চেষ্টা করছি দেখানোর। অনেকটা জুম করে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। আর রাসের সময় কিন্তু বিগ্রহ এরকম বাইরে বারান্দাতেই রাখা থাকে, আর ওখানেই পুজো হয়, মানে মন্দিরের ভেতরে ঢোকা যায় না, এই আর কি। তো মন্দিরের সামনে বেশিক্ষণ দাঁড়াতে দিল না, তো ওখান থেকে চলে এলাম আমরা। আর এখন কিন্তু পেছন দিয়ে বেরোবো। আমি কিন্তু আরেকবার গিয়ে বিগ্রহটা দেখানোর চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। তো বেরোনোর পথেও এরকম সুন্দর সুন্দর আর কি মূর্তি করেছে দুই সাইডে, রাস্তা মানে পথের দুই সাইডে, মানে বিভিন্ন যে থিম আর কি এগুলো। হ্যাঁ, যা যা করেছে আমি সব কিছুই দেখাচ্ছি। যারা আসতে পারে না রাসমেলায় অনেক দূর থেকে, তাদের জন্যেই আমি একটু ভিডিওটা বানানোর চেষ্টা করলাম, যে এই মন্দিরে আর কি কী কী আছে, কী কী আর কি বানায় তৈরি করেছে, যা যা সব আমি দেখাচ্ছি। মানে কেমন করে সাজিয়েছে, মানে রাস উপলক্ষে যা যা এখানে করেছে আমি সেগুলো সব ভিডিও করেছি। ওই যে বলছিলাম না রাসলীলার আর কি সব থিম, সেগুলো সব এই যে এরকম করেছে অনেক, মানে পুরো জায়গাটা জুড়ে এরকম সব আছে। আমি কিন্তু পরপর সব দেখিয়ে দিচ্ছি। মানে ঠাকুরবাড়ির ভিতরে রাস উপলক্ষে যা যা মানে তৈরি করেছে দেখার জিনিস সব কিছুই আমি ভিডিও করেছি, এই আর কি। আর এই ঠাকুরটা, এখানে যে দুর্গা পুজোটা হয় সেই দুর্গা ঠাকুর, গত বছর এসে দেখেছিলাম যে দুর্গা ঠাকুরটা ভাসায়নি, রাখা ছিল বাইরে। এবারেও কিন্তু দেখলাম যে ঠাকুরটা রাখা আছে বাইরে, তো আমি একটু ভিডিও করলাম। সুন্দর কিন্তু এই ঠাকুরটা দারুণ হয়েছিল দুর্গা পুজোর সময়। এখানে দেখি সব মানে নর্থ বেঙ্গলের প্রত্যেকটা জায়গায় দুর্গা ঠাকুর, যেখানে যেখানে দুর্গা পুজো হয় সেখানে সেখানে কিন্তু ঠাকুর ভাসায় না, এরকম রেখে দেয়। তো আমরা মন্দির থেকে এখন বেরোচ্ছি, আর এবার মেলায় ঢুকবো। মানে যেদিকেই দেখাচ্ছি সেদিকেই শুধু দোকান দোকান আর দোকান, বিভিন্ন রকম দোকান, শাঁখের দোকান, তারপরে পিতল কাঁসার দোকান, ঠাকুরের জিনিসপত্র, মানে কি নেই। এটা একটা মাখামাখির দোকান, মানে ওই পেয়ারা কদবেল এইসব মাখা। তো আমরা ওখান থেকে একটু পেয়ারা মাখা খেলাম। আমি এখান থেকে বেরিয়ে গিয়ে আরও আর কি সব দোকান দেখাবো। এটা হচ্ছে ওই শান্তিনিকেতনের যে জুয়েলারি হয় সেই জুয়েলারির দোকান। দিয়ে ওখান দিয়ে বেরোলাম, এখানে একটা 3 মাথার মোড় পড়লো, 3 মাথা না সরি 4 মাথার মোড়। তো চারদিকেই মেলার মানে দোকান, আর এত লোকজন মানে গিজিগিজি করছে।
আর একটু এগিয়ে কিন্তু একটা বড় মাঠ আছে, সেই মাঠেও কিন্তু মেলার দোকান বসে। সেটা একটা অনেক বড় মাঠ, সেখানেও যাব। সবাই রাস্তার ধারে বেরোলাম। আমি যেহেতু হাঁটতে হাঁটতে ভিডিওটা করছি সেজন্য একটু প্রবলেম হচ্ছে। এখন কিন্তু মেলার মধ্যে যে মাঠ, মানে মেলার যে মেন মাঠ সেখানে এসছি। এখানে আর কি এখানে নেই এরকম কোনো জিনিস নেই। এটা স্টিলের জিনিসের দোকান, এইসব এখানে সব কাপ, মানে থালা বাসন এইসব বিক্রি হচ্ছে, বড় বড় দোকান সব। তারপরে খাওয়ার জিনিসের দোকান তো ভর্তি ভর্তি। আর মানে পুরো পশ্চিমবঙ্গ থেকে এখানে স্টল দেয়, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম জিনিসের, খাবারের জিনিস, তারপরে হচ্ছে পোশাক আশাক, গয়নাগাটি, ভাজাভুজি, সমস্ত কিছু, মানে বিভিন্ন জায়গা থেকে এখানে দোকান দেয়। কিন্তু পশ্চিমবঙ্গের সারা পশ্চিমবঙ্গ থেকে এখানে আর কি এই মেলা উপলক্ষে দোকান দিতে আসে, মানে স্টল, বিভিন্ন স্টল বসে। আর এইখানে হচ্ছে একটা মঞ্চ আছে, প্রত্যেক দিন এখানে আর কি ফাংশন হয়, মানে মেলার উপলক্ষে অনুষ্ঠান হয় এখানে। এটা একটা বড় পিঠের স্টল। আর এইদিকে সব বাচ্চাদের খেলনা গাড়ি, তারপর নাগরদোলা, তারপর সে ব্রেক ড্যান্স বলে না, এইসব, মানে এই সাইডটাতে এইগুলোই আছে, রাইড সব। এখানে একটা সেই বন্দুক ফাটানো, এটা মায়াপুরের স্টল, খাবারের স্টল। তো আমরা এখান থেকে ঘি কিনেছিলাম। আবার মায়াপুরের কিন্তু বিরিয়ানিও বিক্রি হচ্ছে এখানে, ভেজ বিরিয়ানি। এখানে চিকেন শর্মা বিক্রি হচ্ছিল, আমরা একটু খেলাম। বিভিন্ন খাবারের স্টল আছে। তারপর শাড়ির দোকান আছে, একটা বড় চপের দোকান। একটা না, চপের দোকান এখানে প্রচুর আছে, প্রচুর। নাগরদোলা দেখে তো আমার খুব উঠতে ইচ্ছা করছিল। দুখানে বড় বড় নাগরদোলা এসছে এখানে। লাইটগুলো সব অফ চলছে, কিন্তু লাইটগুলো অফ। আমি আবার পরে গেছিলাম, তো তারপরে এই ভিডিওটা করেছিলাম। তখন লাইটগুলো জ্বলছিল, নাগরদোলা যখন চলছিল তখন। এই যে মাঠের মধ্যে যে মেলা, সেই মেলার ভেতরে কিন্তু ঢুকে আমরা আবার একটু ছবি টবি তুললাম। সত্যি এই মেলাটা একদিনে দেখে শেষ করা যাবে না। যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু দোকান, দোকান আর দোকান, ভর্তি ভর্তি দোকান। আর প্রত্যেক বছর যদি এখানে থাকি তাহলে চেষ্টা করব মেলায় প্রত্যেকবার একবার করে আসার। এটা একটা বড় পাপড়ের দোকান। বললাম না এই মেলাতে নেই কি। এই মেলাটা আগে 1 মাস হতো, এখন 15 দিনেই আর কি শেষ হয়ে যায়। এগুলো কিন্তু সব কাঠের তৈরি, কাঠের জিনিসপত্র। দেখেই কিনতে ইচ্ছা করছিল, কিন্তু নিয়ে এখন রাখবো কোথায়, সেজন্য আর কিনতে পারলাম না। কত সুন্দর সুন্দর কাঠ আর বেতের জিনিস এখানে। যাই হোক, আমরা এখন ফিরে যাব বাড়িতে, সেজন্য সব রেডি করছি, মানে ফিরে যাওয়ার জন্য তোড়জোড় চলছে আমাদের। নাগরদোলাগুলো কিন্তু এখন লাইট জ্বালিয়ে দিয়েছে। আর বেরোনোর সময় এই ফুলটা দেখতে পেলাম, মানে এই গাছটা দেখলাম প্রথমবার, তাই একটু ভিডিও করে মানে জানতে চাইছি সবার কাছে এটা কী ফুল, যদি জানেন বলবেন আমাদেরকে। আর এখন কিন্তু মেলা থেকে বেরিয়ে এখন আর কি টোটোতে করে বাস স্ট্যান্ডে যাচ্ছি, ওখান থেকে আলিপুরদুয়ারে বাস ধরে আমরা কিন্তু আলিপুরদুয়ার ফিরে যাচ্ছি। এখন আমরা আলিপুরদুয়ারেই থাকি।